আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি আলু পুরি রেসিপিটা দেখার জন্য। এই ঠান্ডায় গরম গরম আলু পুরি খাওয়ার মজাটাই আলাদা। আর আলু পুরি তৈরি করাও বেশ সহজ, সময়ও লাগে খুবই কম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে রেডি করে নেব। আর সেই জন্য একটা বোলে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। 2 কাপের জন্য এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করছি। লবণটাকে একটু মিশিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। আর পানিটা এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি। 3-4 মিনিট ময়দাটাকে ভালোভাবে মথে নিলেই চলবে। ময়দাটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটার উপরে অল্প একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে ময়দাটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। দশ মিনিট হয়ে গিয়েছে, ময়দাটা আরও অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে একটা বোর্ডে নিয়ে একটু মথেই ময়দাটাকে ভাগ করে নেব। 2 কাপ ময়দা থেকে আমি 12টা ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগটা করে নিতে পারেন। পুরিটা আপনারা যেই সাইজের পছন্দ করেন ঠিক সেই সাইজের লেচিগুলো কেটে নিলেই চলবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সবগুলো ভাগ আমার করা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা ভাগ নিয়ে লেচিগুলো রেডি করে নেব। আর লেচিগুলো কিভাবে আমি রেডি করে নিচ্ছি আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। কাজগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ করে নিলে পুরিগুলো একই রকম হবে। সবগুলোই লেচি আমার রেডি করা হয়ে গিয়েছে। এখানে টিপস হচ্ছে লেচিগুলো রেডি করেই তেল মাখিয়ে দিতে হবে, তাহলে লেচিগুলো একটার গায়ে আরেকটা লাগবে না। লেচিগুলোকে ঢেকে এক সাইডে রেখে দিব। আর পুরির ভিতরের যে পুরটা সেটা এখন রেডি করে নেব। আর সেই জন্য ছোট মাঝারি সাইজের আলু 10-12টা আগে থেকে সেদ্ধ করে ছিলে রেখেছিলাম। এখন আলুগুলোকে চটকে নিচ্ছি। আলুগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 4-5টা শুকনো মরিচ ভেজে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মেখে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সরিষার তেল দিয়ে দিব আমি খুবই সামান্য। তেলটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মেখে নেব। আর মেখে নিলেই পুরটা আমার রেডি হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে আমি লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে বোর্ডে সামান্য তেল দিয়ে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে আমি বড় করে নিয়েছি। এখন আমি মাঝখানে পুর দিয়ে দিলাম। চারিদিক থেকে টেনে মুখটাকে এখন আমি সিল করে দিব। আপনারা স্ক্রিনে দেখে আশা করি বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আমি যেভাবে কাজগুলো করছি আপনারাও যদি এভাবে কাজগুলো করেন অবশ্যই আপনাদের পুরিগুলো আমার চেয়েও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আর এই পুরিগুলো রেডি করার ক্ষেত্রে বেলুনের প্রয়োজন নেই, তবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এখানে বেলুন ব্যবহার করতে পারেন। স্ক্রিনে দেখে আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে
পুরিগুলো রেডি করে নিয়েছি। চুলায় আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণের গরম হলেই পুরিগুলো আমি ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি পুরিটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। দেখেন পুরিটা কত সুন্দর ফুলে গিয়েছে। এইভাবেই সবগুলো পুরি ফুলবে। পুরিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর তৈরি করার পর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। দেখেন কতটা লোভনীয় হয়েছে, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।